আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। কুড়িগ্রাম আলাউদ্দিন জিহাদি ভাইয়ের একটি মাহফিল বন্ধ করে দিয়েছিল কওমের কিছু মাওলানারা। তো কেন বন্ধ করে দিয়েছিল সেটি শুনবো এক্ষুনি আলাউদ্দিন জিহাদি ভাইয়ের মুখ থেকে। বন্ধ করে দেওয়ার পরে তাদের একটি অফিসে আলাউদ্দিন জিহাদি ভাইকে ডেকে নেয়। 50-60 জনের মতো আলেমরা সেখানে প্রশ্ন করে, বিভিন্ন রকম প্রশ্ন। সেই প্রশ্নের উত্তরগুলো কিভাবে দিয়েছিলেন সেই ভিডিও দেখাবো। তার আগে আপনারা দেখুন সেদিন কি হয়েছিল, আমরা একটু শুনবো আলাউদ্দিন জিহাদি ভাইয়ের মুখ থেকে। গতকাল আমার উপর অনেক বড় তুফান গেছে। মাহফিল করতে গেছি কুড়িগ্রাম নাগেশ্বরীতে, গিয়ে দেখি হেফাজতে ইসলাম চরমোনাইয়ের যে ইসলামী আন্দোলন এবং কওমি অঙ্গনের 6টা সংগঠনের পক্ষ থেকে সমস্ত সুন্নি আলেম যারা আছে, আমি সহ, তাদেরকে মাহফিল না করতে দেওয়ার জন্যে লিখিত অভিযোগ করছে থানায়, যার কারণে মাহফিল হবে না। মাহফিল রেডি, তাদের শর্ত হলো মাহফিল করতে হলে আমাদের সাথে বাহাস করতে হবে। আমি এত দূর থেকে জার্নি করে গেলাম, যখনই খবর পাইলাম কষ্ট পাইলাম। মেহমান হিসেবে এত দূর গেলাম, মাহফিল করতে দিবে না, ওনাদের সাথে বাহাস করে তারপরে মাহফিল করতে হবে, এটা কেমন আচরণ? আমাদের এলাকায় তো কওমি অঙ্গনের বিভিন্ন ঘরানার আলেমরা আসে, আমরা কি এরকম করি যে আমাদের সাথে বাহাস করে তারপরে মাহফিল করবেন? আমরা তো এরকম করি না। যার যার বক্তব্য দেওয়ার স্বাধীনতা আমরা দেই। বক্তব্যের মধ্যে ভুল বক্তব্য থাকলে সেটা আমরা রদ করি, খণ্ডন করি, কিন্তু মাহফিলে বাধা দেই না। যার যার কথা সে বলবে। তখন আমি প্রস্তাব দিলাম যে ওনারা যদি মাহফিল করতে অনুমতি দেন তাহলে ওনাদেরকে আমরা আমাদের মাহফিলে সরাসরি প্রশ্ন করার অনুমতি দিব। ওনারা বলল না, প্রশ্ন করব না। এই শর্তে ওনারা রাজি না। যারা জেলা বিএনপির দায়িত্বশীল লোক ছিলেন ওই এলাকার এবং থানায় বিএনপির যারা লোক ছিলেন তাদের মাধ্যমে প্রস্তাবগুলি দিয়েছি। ওনারা বলল আমরা এই শর্ত নিব না। দ্বিতীয় শর্ত দিলাম আমি, তাহলে আপনাদের দায়িত্বশীল কয়েকজন আলেম আমার কাছে আসুন, এসে আপনাদের কি কথা আছে আমাকে বলুন, আপনাদের কথার জবাব আমি দিব ইনশাল্লাহ। আমি জানতে পারলাম না, ওনারা এটাও রাজি না, আমার কাছে আসতে রাজি না, আমি যাইতে হবে ওনাদের কাছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনারা আলোচনা করেন, শান্তিপূর্ণ একটা পরিবেশ করেন। পরিবেশের মধ্যে সিদ্ধান্ত হলো কওমি মাদ্রাসা এবং মসজিদ পাশাপাশি, এর মসজিদের দোতলায় বসবে। তো ওনারা যত মুনাজের মুবাহিস আলেম যারা আছে সবাই চলে আসছে, সিনিয়র আলেমরা আসছে। আমি ওনাদের শুধু এটুকু বললাম আপনারাও হানাফি মাযহাব মানেন, আমরাও হানাফি মাযহাব মানি। তো আমরা মাযহাবিরা ঝগড়া করব আর লা মাযহাবিরা তামাশা দেখবে, এটা কেমন কথা? আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, আশা করি আপনারাও এর বাইরে না। তাহলে আমরা একই আকীদার হওয়ার পরে ঝগড়া করবো কেন? লা মাযহাবিদেরকে সুযোগ দিব কেন? এক কথায় ওনারা বুঝলেন, জ্ঞানী মানুষ তো বুঝে নিলেন। পরে আলোচনা তারপরও শুরু হইলো। আমি গেলাম, আমার সাথে ওখানে বেশ কয়েকটা দরবারের মুরিদান আলেম ওলামা ওনারা ছিলেন। একলা আবার অন্যদের মতো গলাগলি কোলাকুলি করার জন্য খাওয়ানোর দাওয়াতে গেছি না, কিন্তু ওইটার সাথে আবার তুলনা দিয়েন না, কিন্তু যে খাওয়ানোর দাওয়াত পাইছি আর গেছি গা খাইতাম, ওই দাওয়াত না। এটা একটা যুদ্ধ, ইমানের যুদ্ধ, সুন্নিয়তের পক্ষের যুদ্ধ। আমি একলা, আমার সাথে মুফতি আসাদুজ্জামান সাহেব ছিল ঝিনাইদহ, আমি একা ওনাকে সাথে নিয়ে চলে গেলাম। প্রায় 50-এর বেশি আলেম, সবাই মুনাজের, মুফতি মুহাদ্দিস, বড় বড় আলেম। বসলাম, আলহামদুলিল্লাহ ওনারা আমার যথেষ্ট সম্মান করছে। পর্যায়ক্রমে আলোচনা শুরু হলো। বাকি কি আলোচনা হয়েছে একে সম্পূর্ণটাই আমি ফেসবুকে দিয়ে দিয়েছি। আমাদের মালের মধ্যে ভেজাল নাই যে কোনো কিছু লুকায় রাখবো। প্রথমেই প্রশ্ন করছে মিলাদ কিয়াম জায়েজ কিনা, আপনি কি মনে করেন মিলাদ কিয়াম সম্পর্কে? আমি বলেছি 140 জনের উপরে মুজতাহিদ, হাফিজুল হাদিস, বড় বড় ইমামরা, তিনারা কোরআন হাদিস গবেষণা করে বলেছেন মিলাদে মুস্তাফা এটা মুস্তাহাব, মুস্তাহসান, এটা সওয়াবের কাজ। আমি সেটাই মনে করি। কয়েকজন ইমামের নামও আমি বললাম। এরপরে উনাদের একজন আলেম, উনাদের সবচেয়ে সিনিয়র আলেমকে বলছে আমরা কি তাইলে আজকে থেকে মিলাদ পড়ব? এমনকি ওনাকে ওই বড় আলেম যিনি আছেন আল্লামা মুফতি আব্দুল হান্নান কাসিমি সাহেব, খুব ভদ্রলোক, খুব ভালো মানুষ উনি। আলেম, বড় যারা আলেম এরা কখনো বেপরোয়া হয় না। সে যেই দলেরই হোক,
আর যেটার মাল নাই ভিতরে এটাই খালি ফালাফালি করে। উনি খুব ভাব গাম্ভীর্যের সাথে উত্তর দিলেন, যেহেতু আমাদের সালাফরা করে গেছেন মিলাদ এবং মিলাদ শরীফ এটা করে গেছেন, সেহেতু এটা মুস্তাহাব মুস্তাহসান হিসেবে করলে অসুবিধা নাই, তবে এটাকে যদি ফরজ এবং ওয়াজিব লাজেম মনে করে তাহলে বিদআত হবে। আমরা তো ফরজ ওয়াজিব বলি না, নাকি বলেন আপনারা? আমরা মিলাদ শরীফ মুস্তাহাব মনে করি, নবীর প্রেমে আমরা করি। এটা সওয়াবের কাজ, কেউ না করলে গুনাহ হবে না, করলে সওয়াব হবে। আমাদের কি সওয়াব দরকার আছে না নাই? সবচেয়ে বড় কথা, মিলাদ হলো নবীর, আল্লাহ রসুলের মিলাদ আমরা নবীর মহব্বতে আদায় করি, ঠিক কিনা বলেন? উনি সবার সামনে এটা বলে দিলেন। আলহামদুলিল্লাহ, আমরা ঝগড়া চাই না। আমি বললাম যে আপনি সারা জীবন মিলাদ না পড়লেও আপনার ঈমান যাবে না, গুনাহ হবে না, কিন্তু যদি বিরোধিতা করেন তখন এটা ফিতনা হবে। এবং তারা একমত হয়েছে। ইলমে গায়েব নিয়ে আলোচনা হয়েছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের বিষয়ে আলোচনা হয়েছে। আমি যখন একের পর এক দলিল দেওয়া শুরু করলাম, বিভিন্ন কিতাবের হাওলা ইমামদের নাম বলা শুরু করলাম, ওনাদের ফেসের দিকে তাকায়া আমি ওটুকু অনুভব করলাম, আল্লাহু আলাম, যে ওনারা এই প্রথম এই কথাগুলি শুনতেছে। আল্লাহু আলাম, হয়তো ওনারা জানতেও পারে, কিন্তু আমার কাছে মনে হইলো এই ধরনের দলিল আগে ওনারা শুনেই নাই, তো শুনতেও পারে। আমি সবগুলি দলিল বলার পরে একজন বলতেছে, কোরআন শরীফে আছে ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। হ্যাঁ, এই আয়াত বলার পরে আমি একেবারে বললাম এটা তো সহজ বিষয়। সহজ বিষয় কেন? এখানে আদম নবীর সাথে ঈসা নবীর মিসাল দেওয়া হয়েছে। আদম নবীরও বাপ নাই, ঈসা নবীরও বাপ নাই। আদম নবীকে আল্লাহ বাবা সারা বানাইছে, ঈসা নবীকে আল্লাহ তাআলা বাবা সারা বানাইছে। মিসাল হলো বাপ নাই ওই দিকে, কিন্তু আল্লাহ কাকে কি দিয়ে বানাইছে এটা বুঝায় না। এখানে একেবারে স্পষ্ট করেছেন, খালাকাহু মিন তুরাবিন, আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি। মাদ্রাসা শিক্ষিত ভাইরা সবাই জানেন, একজন হইলে হয় হা, আর দুইজন হইলে হয় হুমা, তিন বা ততোধিক হইলে হয় হুম। হা হুমা হুম কা কুমা কুম এগুলি সম্পর্কে জমির সর্বনাম আপনাদের জানা আছে। আল্লাহ তাআলা বলেছে খালাকা হু মিন তুরাবিন, আমি তাকে মানে একজনকে মাটি থেকে সৃষ্টি করেছি। যদি আদম নবী ঈসা নবী দুইজনই মাটির তৈরি হতো তাহলে আল্লাহ বলতেন খালাকা হুমা মিন তুরাবিন, আমি দুজনকে মাটি থেকে সৃষ্টি করেছি। আল্লাহ বলেছেন খালাকা হু, আমি এই একজনকে মাটি থেকে সৃষ্টি করেছি। এই জন্য কোরআন পড়লেই হবে না, কোরআন বুঝে শুনে পড়তে হবে। সুন্নি আলেমদের কাছে কোরআন বুঝতে হবে, ঠিক কিনা বলেন? তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, নারে কাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। মিলাদ কিয়াম যেখানে, মিলাদ কিয়াম যেখানে। আমি কুড়িগ্রামের আলেমদেরকে ধন্যবাদ জানাই। ওনাদের মধ্য থেকে আমি কোনো ধরনের অশোভনীয় আচরণ পাইনি। ওনারা যথেষ্ট ভদ্রতার সাথে আমার সাথে কথা বলার চেষ্টা করেছেন, এবং তারা তারাই তো সবাই। আমি একাই ছিলাম, মুফতি আসাদ সাহেব সহ আমাদের সাথে বিএনপির যুবদলের একজন লিডার ছিলেন, আরও দুই একজন মান্যগণ্য লিডার ছিলেন, এবং এলাকার যারা মান্যগণ্য বিভিন্ন তরিকতপন্থী তারাও ছিলেন। আলহামদুলিল্লাহ, আমি ধন্যবাদ জানাই। এইভাবে আমাদেরকে কাছে আসতে হবে। দেখেছি ইলমে গায়েবের আলোচনা করে উনিও যা বলতেছেন ঘুরে গেলে আমরাও তাই বলি, মানে পেশাইয়া পুষাইয়া আর ডাইরেক্ট। একজন এমনে আরেকজন ডাইরেক্ট এমনে। আমরা বললাম ডাইরেক্ট বলি, নবী গায়েব জানে, গায়েবের সংবাদদাতা। নবীকে গায়েব জানাইছে আল্লাহ, এটা গায়েবে আতাই। আমরা কিন্তু কখনোই বলি না নবীজি গায়েবে জাতি, আল্লাহর যে খাস গায়েব এটা নবী জানে, এটা বলি না। ওইটা আল্লাহর জন্য খাস। নবীজি যেটা গায়েব জানে এটা হলো গায়েবে আতাই। ওই হিসাবে নবী মুখবিরুল গায়েব, গায়েবের সংবাদদাতা। যত গায়েব আল্লাহ থেকে আমরা ডাইরেক্ট জানি নাই, আল্লাহ থেকে নবীর মাধ্যমে জানছি, ঠিক কিনা বলেন? এইটাকে বলা হয় মুখবিরুল গায়েব। আখবারা ইউখবিরু ইখবারান ফাহুয়া মুখবিরুন, আকরামা ইউকরিমু ইকরামান ফাহুয়া মুকরিমুন। মুখবিরুল গায়েব মানে গায়েবের সংবাদ দাতা। দেখলাম ঘুরে গেলে একই কথা। আমি সময়ের সংকুলান হবে না বিদায়, মাগরিবের সময় হয়ে গেছিল, এজন্য হাজির নাজিরের বিষয়টার আলোচনা করার সুযোগ হয় নাই। আপনাদেরকে বলবো, ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, সর্বস্তরের ভাই বাবারা, আপনাদেরকে বলছি, সুন্নি জামাত এটা আমাদের কোনো দরবারের বানানো দল না, এটা কোনো পীর মাশায়েখের ব্যক্তিগত দলও না, এটা কোনো ব্যক্তি বা কোনো এলাকার দল না। সারা ওয়ার্ল্ডে নবীজির জামানা থেকে কিয়ামত পর্যন্ত ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত সব হকপন্থীরা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত।
এর বাইরে যা আছে সব ভেজাল। নামাজ দেখলে দৌড় মাইরো না ভাই, যে হেরা নামাজ পড়ে এই জন্য ঠিক, নামাজ সবাই পড়ে, সুন্নিরাও পড়ে, বাতেলরাও পড়ে। ও ভাই আমার, নামাজ দেখলে দৌড় মাইরো না, অলৌকিক ঘটনা দেখলে দৌড় মাইরো না। কিয়ামতের পূর্বে এই জমিনের মধ্যে একজন ব্যক্তি আসবে, তার নাম হলো দাজ্জাল। তার নাম কি? দাজ্জাল পৃথিবীতে আসবে, এসে সে এমন এমন ঘটনা ঘটাবে যেগুলি দেখে মানুষ বাধ্য হয়ে যাবে তাকে মানা। সে কি করবে শুনুন, আমি দু একটা লক্ষণ বলে দেই। এসেই যার রোগ কোনোদিন ভালো হয় না, শরীর পচা রোগ হয়ে গেছে, এমন রোগ হয়েছে কোনো ডাক্তারের চিকিৎসায় রোগ ভালো হয় না, দাজ্জাল এসে ওই রোগীর গায়ে হাত মাসেহ করলে, হাত লাগাইলেই তার রোগ এক মুহূর্তের মধ্যে ভালো হয়ে যাবে। মানুষ এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে যাবে, ওরে বাবা, ওই লোক কিন্তু পাওয়ারফুল লোক, হাত লাগাইলে রোগ ভালো হয়ে যায়। আপনারাও কিন্তু পাগলপাড়া হয়ে যাবেন, এই মারাত্মক পাওয়ারের লোক, হাত লাগাইলে রোগ ভালো হয়ে যায়। যেই রোগ কোনো ডাক্তারের চিকিৎসা ভালো হয় না, দাজ্জালে সেটা করবে। মানুষকে আসক্ত করার জন্য আরো অনেক অলৌকিক ঘটনা দেখাবে। যেমন একটা লোক গরিব মানুষ, তার বাড়ির কাছে যাবে, গিয়ে বলবে আমাকে মানো। দাজ্জাল এসে বলবে আমাকে মানো। সে বলবে না আমি মানবো না। বলবে তোমার কি দরকার, আমি সেটা করে দিব, তুমি শুধু আমাকে মানো। তখন তার বাড়ির উঠান থেকে, আঙ্গিনা থেকে দাজ্জাল মাটিকে বলবে, এই মাটি, তোমার নিচে যত ধন ভাণ্ডার আছে এগুলি বের করে দাও। দাজ্জাল বলার সাথে সাথে মাটির নিচ ফেটে, মাটি ফেটে নিচ থেকে অমূল্য যে মুদ্রা অথবা ধন বা হীরা মণিমুক্তা এগুলি বের হয়ে আসবে। এতগুলি হীরা মণিমুক্তা, স্বর্ণ অলংকার, মুদ্রা এগুলি দিয়া বলবে, নাও তোমার যত অভাব আছে পূর্ণ করো, তারপরে তুমি আমাকে মানো। কিছু মানুষ অভাবের তাড়নায়, অভাব পূরণের তাড়নায় এই সম্পদ নিয়ে দাজ্জালের অনুসারী হবে। এরপরে দাজ্জাল আরো কিছু করবে। যেমন একটা এলাকায় যাবে, গিয়ে দেখবে ওই এলাকার সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে, পোকায় বা কোনো ধরনের ভাইরাসে। দাজ্জাল বলবে তোমরা আমাকে মানো, আমাকে যদি মানো তাহলে তোমাদের সকলের সম্পদ, এই ফসল আমি মুহূর্তের মধ্যে ঠিক করে দিব। সবাই বলবে যে আপনি এটা করে দিতে পারলে আপনাকে মানবো। ভাই, এখানে বসে এমনি এমনি করলে কেউ আসন্ত না। কিতা হইছে কোন, আমি কইয়া দিই। এই সানাসরা লয়, কেডা রে সানাসরা লয়, সানাসরা লয় যাও। তোমার সংসারে কোনো সমস্যা হইলে আমার সাথে যোগাযোগ করে আমি তোমার বাজার করে দেবো ইনশাল্লাহ। তুমি মাহফিল থেকে বাইরে হবা, আল্লাহর দোহাই লাগে বাইরে, নাইলে দাজ্জালের দলে যাইবা। কইলা কই বাইরে না দিই, কইরা দাঁড়াইলে সবাই দেখে গেলে বেল লাগে, আর দাঁড়াইতেছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, ওই মহল্লার মধ্যে যাবে, দাজ্জাল বলবে তোমাদের ফসলের যত সমস্যা আমি এটা ভালো করে দিব। লোকেরা আশ্চর্য হয়ে বলবে আগে ফসল ভালো করেন, পরে দেখা যাইব দাজ্জাল জমির কিনারে দাঁড়ায় বলবে তোমরা সবাই সুস্থ হয়ে যাও। বলার পরে কিছুক্ষণের মধ্যেই পুরা জমির ফসল আগের মতো তাজা হয়ে যাবে। মানুষ দেখে আশ্চর্য হয়ে যাবে, ঘটনা কি? এই লোকের কথা জমির ফসলও শুনে তখন দলে দলে মানুষ দাজ্জালের দলে চলে যাবে। দাজ্জাল এসে এই খেলাগুলি দেখাবে। খুব বেশি দূরে না, আবার অনেক বেশিও দূরে হতে পারে, তবে ওয়েট অ্যান্ড সি। দেখেন অবস্থা ভালো না, লক্ষণ খুব খারাপ, আগের থেকে অ্যালার্ট করে দিচ্ছি। দাজ্জাল এসে মানুষকে মারবে, কেটে টুকরা করবে। একজন যুবককে সে বলবে তুমি আমাকে মানো। সে যুবক বলবে তুমি কে? সে বলবে আমি মাসিহ। সে বলবে আমি মাসিহ। দাজ্জাল বলবে না, সে বলবে আমি মাসিহ, আমাকে মানো। যুবক বলবে না তুমি দাজ্জাল, তুমি দাজ্জাল, আমি তোমাকে মানবো না, তোমার কথা আল্লাহ রসুল বলে গেছে। এই কথা বলার পরে দাজ্জাল রাগান্বিত হয়ে তাকে হত্যা করবে এবং হত্যা করে বলবে, মানুষদেরকে বলবে আমি তাকে হত্যা করে জোড়া লাগাবো, জীবিত করব, যদি করি তাহলে আপনারা আমাকে বিশ্বাস করবেন কিনা। অন্য মানুষরা বলবে আগে করেন। যুবককে তখন কাটবে, টুকরা করবে, করে আবার দাজ্জালকে আল্লাহ পাওয়ার দিয়ে দিবে, সে মরা মানুষটাকে আবার জীবিত করবে। করার পরে অন্যান্য মানুষেরা যারা ঈমান রাখতে পারবে না তারা বলবে হায় দাজ্জালেরও তো বিশাল পাওয়ার,
অনেকেই দাজ্জালের দলে চলে যাবে, কিন্তু ওই যুবক বলবে, জীবিত হওয়ার পরে বলবে, আমি এখন নিশ্চিত হলাম আপনি দাজ্জাল। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এই ঘটনা ঘটবে, কিন্তু আমি যে সেই যুবক এটা তো আমি জানতাম না, আমি শিওর হইলাম আপনি দাজ্জাল, আপনাকে মানা যাবে না। এরপরে দাজ্জাল ওনাকে আবার হত্যা করতে চাইবে, কিন্তু আর হত্যা করতে পারবে না। এটা সহিহ মুসলিমে আছে। প্রিয় ভাইরা, দাজ্জাল এসে এমন কিছু ঘটনা ঘটাবে, আকাশে মেঘ নাই, একটা এলাকা যাবে, গিয়ে দেখবে খরা, বৃষ্টি হয় না, যার কারণে ফসল হয় না, মানুষের অভাব অনটন লেগে থাকবে। দাজ্জাল ওই এলাকায় গিয়ে বলবে, তোমরা আমাকে মানো, যদি মানো তাহলে আমি বৃষ্টি নামিয়ে দিব। লোকেরা বলবে, বৃষ্টি আবার কিভাবে নামবে, এতদিন বৃষ্টি হয় না, আপনি আবার বৃষ্টি নামাবেন কিভাবে? তো দাজ্জাল বলবে, আমি নামায় দিতে পারলেই তো তোমরা আমাকে মানবে। সবাই বললো, আচ্ছা আগে নামান দেখি। তখন দাজ্জাল আসমানের দিকে ইশারা করবে, এই যুবকরা শোনো, বৃষ্টি আকাশে মেঘ লেশ মাত্র থাকবে না, এক ফুটও মেঘ থাকবে না, কিন্তু দাজ্জাল আসমানের দিকে ইশারা করে যখন মেঘমালাকে ডাকবে, তোমরা আসো, এসে জমিনে বর্ষণ হও, দাজ্জালের হাতের ইশারার সাথে সাথে মেঘ জমবে এবং মুহূর্তের মধ্যে বৃষ্টি নামবে এবং জমিনের মধ্যে ফসল হবে। এই দৃশ্য দেখে লক্ষ লক্ষ মানুষ দাজ্জালের দলে চলে যাবে। আপনারাও কিন্তু যদি শুধু এটুকু খবর পান যে দাজ্জালে পানি ভরা দিলে ভালো হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা দলে দলে দাজ্জালের দলে যাওয়ার লোকও এরকম আছেন। এজন্য অলৌকিক ঘটনা দেখে দৌড়াবেন না, দেখবেন ওনার মধ্যে নবীর শরীয়ত আছে কিনা, আহকামে শরীয়ত আছে কিনা, নবীর সুন্নত আছে কিনা, নবীর তরিকা আছে কিনা, নবীর সে আদর্শ আছে কিনা। এরপরে কারামত, অলৌকিক ঘটনা পরে, আগে হলো নবীর তরিকা, নবীর সুন্নত। এটা যদি না থাকে, শুধু কারামত আছে, বুঝবেন এখানে কোনো ঝামেলা। সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার পর যখন মিটিং শেষ করে, তখন একটি মোনাজাত ধরেন আলাউদ্দিন জিহাদি ভাই, আর সেই মোনাজাতটা কালেমা শরীফ পড়ে মোনাজাত শেষ করেন। যদিও তারা কালেমা শরীফ পড়ে মোনাজাত শেষ করেন না, বি রাহমাতিকা ইয়া আরহামার রহিম বলেন। তো আজকে তাদেরকে সঙ্গে নিয়ে আলাউদ্দিন জিহাদি ভাই কিভাবে কালেমা শরীফ পড়ে মোনাজাত শেষ করলো, অবশ্যই ভিডিওর শেষ অংশ দেখবেন, সাথেই থাকুন। এখানে একটা কথা, যদিও মাগরিবের সময় হয়েছে, কিন্তু আপনার কাছ থেকে আমরা বিষয়টা সমাধান চাই। উনি ওনার কথা বলছেন যে মিলাদটা সর্বসম্মতিক্রমে মুস্তাহাব, এই কথাটা বলেছেন। আমরা কি আজ থেকে মিলাদ করবো কিনা একটা বিষয়, ওনার কথাটাকে এই কথাটা হলো প্রচলিত যে মিলাদ আমাদের এখানে বলা হয়, কেউ মুবাহ বলছে, কেউ মুস্তাহাব বলছে। আর মুবাহ মুস্তাহাব এমন একটা বিষয় যেটা নিয়ে নিজেদের বিভেদ করছেন, এটা ইনি স্পষ্ট প্রশ্ন বলে দিচ্ছেন। এরপরে যদি কেউ জ্ঞান করে, আপনি কি বলেন এই বিষয়ে? আপনি কি বলেন? মিলাদকে আমরা অস্বীকার করি না, কিন্তু প্রচলিত যে মিলাদ, এই মিলাদের পক্ষে না বিপক্ষে, এই কথাটা আপনি স্পষ্ট করবেন আজকে যেহেতু এটা বাহাসের মধ্যে হয়, এই বিষয়টা আপনি স্পষ্ট জাস্ট আলোচনা। জি, জাস্ট আলোচনা। এবং দ্বিতীয় আরেকটি বিষয়, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি, এটার কোন আকীদার ভিতরে আপনি। তৃতীয় আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিম নাজির, সর্বত্র বিরাজমান, তিনি সর্বত্র বিরাজমান কি না, এই বিষয়টা আজকে আপনি একটু স্পষ্ট করে দিবেন। আর চতুর্থতম একটা বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন কিনা। এই কয়েকটা বিষয় যদি স্পষ্ট করে দেন আপনারা আকীদার বিষয়টা, তাহলে আমাদের বিষয়গুলো বুঝতে বেশি গিয়ে চলতেছে। আমাদের এই কয়টাই থাকতে আমি শর্টকাটে বলি, এটা নিয়ে বিস্তর আলোচনা করতে গেলে কিভাবে প্রয়োজন আছে সময়ের ব্যাপার। আকীদার আমি আমার অবস্থানটা বলে দিই যে মিলাদ কিয়ামতের বিষয়টা হলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিন, ফুকাহা, ফুজালা যারা ছিলেন, এনাদের বক্তব্য আমার জানা মতো 140 জনের উপরে মুস্তাহিদ এবং হাফিজুল হাদিস তবকার বড় বড় ইমাম, ওনারা এই মিলাদ এবং কিয়ামতকে মুস্তাহাব, প্রচলিত মিলাদকে মুস্তাহসান, মুস্তাহাব বলছে। আর মূল মিলাদ তো সুন্নাহ, মূল যে মিলাদের তাজকিরা, এটা তো সুন্নতে, এটা তো সুন্নাহ। কিন্তু প্রচলিত মিলাদকে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম সুয়ুতী সহ 140 জনের উপর ইমাম, যাদের উপরে কলম ধরা বা তাদের ফায়সালা বাইরে চলার আমাদের কারো কোনো সুযোগ নাই। কেউ হানাফি, কেউ শাফি, কেউ হাম্বলি, কেউ মালিকি, চারো মাযহাবের। এবং আপনার
আপনারা যদি ভাই হিসেবে ভালোবেসে যোগাযোগ রাখেন, আমি সেটা সহযোগিতা করবো আমাদেরকে দেওয়ার জন্য। কিন্তু আমরা এটা মুস্তাহাব মনে করি, আর এই মুস্তাহাব আইমায়ে আহলে সুন্নাত বলছে যে মুস্তাহাব মনে করি। কেউ মিলাদ না করলে তার ব্যক্তিগত ব্যাপার, এটা তো সে গুনাহগার হবে না, করলে এটা সওয়াব হবে। এটা বিরোধিতা করা মূলত হলো এই ফিতনার মূল কারণ। যারা মিলাদ করে করবে, যারা করে না করবে না। পরস্পরের বিরোধিতা করলে তখন এটা ফিতনা হয়। এই হলো আমার মিলাদ নিয়ে অভিযান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানিয়াতের বিষয়টা, এটা হলো, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আইম্মায়ে কেরাম, ইমাম ইবনে হাজার মক্কি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, তারপরে মোল্লা আলী কারি হানাফি, আরো যত আইম্মায়ে কেরাম, ইমাম সাহাবী, অন্যান্য ইমামরা, তিনারা বলছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক সর্বপ্রথম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এবং এই নূরে মুহাম্মাদি পর্যায়ক্রমে আসছেন ইমাম ইবনে কাত্তান রাহমাতুল্লাহ আলাইহি, এবং ইমাম আব্দুল বাকি জুরকানি রহমতুল্লাহ আলাই, ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি রহমতুল্লাহ আলাই, এরপরে ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই, আরো অনেকে আছে, আমার যে কজনের নাম মনে আছে বললাম। ওনারা সবাই বলছে যে ওয়াখতালাফাতির রিওয়ায়াতু ফি আউওয়ালিল মাখলুকাত ওয়া হাসিলুহা কামা বায়ানতুহা ফি শারহি শামাইল তিরমিজি। ইবনে হাজার মক্কির বলছে আন্না আউওয়ালাহান নূর আল্লাযী খুলিকা মিনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং ইমাম ইবনে কাত্তান রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ইমাম হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার 2000 বছর আগেই নূরে মুহাম্মাদি থেকে রাসূল পাকের জিসম মুবারক সহ সশরীরে প্রকাশ করা হয়েছে। তো সেই হিসাবে আমরা নবীজির ব্যাপারে বিশ্বাস হলো এটা যে রাসূল পাক বেমিসাল বেনজির নূরানি বাশার, নূরের বাশার। নবীজির বাশারিয়াতকে আমরা স্বীকার করি, নূরানিয়াতকেও স্বীকার করি। বাশারিয়াতকে অস্বীকার করলে কুফরি হবে, নূরানিয়াতকেও অস্বীকার করলে এটা গুমরাহের মধ্যে পতিত হবে। সহজ বিষয়, এটা তো ইন্না মাসালা ঈসা, এটা তো এখানে হাজমির একজনকে বলা হয়েছে, আদম আলাইহিস সালাম। যেগুলো তাফসীর করলেন আপনি এটা বলে নিবেন আমার সাথে। এখানে আয়াতে কারিমা একটু শেয়ার করেন যে ইন্না মাসালা ঈসা, এটাকে একটু শেয়ার করেন মাসালি আদম নাকি। তো এখানে খালাকাহু মিন তুরাবিন, খালাকাহু হাজমির একজনকে বোঝা হয়েছে, বাবা আদমকে বোঝানো হয়েছে এখানে। আর মেসালটা আসতে হলো বাবা আদমকে পিতাবিহীন সৃষ্টি করা হয়েছে, হযরত ঈসাকেও পিতাবিহীন সৃষ্টি করা হয়েছে, এটা হলো মেসাল। আর সৃষ্টিগতভাবে একজন হলো মাটির তৈরি, দেখেন আপনার খালাকাহু মিন তুরাবিন, একজনকে মিন করা হয়েছে এখানে। এবং আপনি জানেন ইবনে কাসিরের মধ্যে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে একেবারে পরিষ্কার উল্লেখ আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আসাহ মত হলো সাইয়্যিদুনা আবুল বাশার আদম আলাইহিস সালাম, উনি হলেন সরাসরি মাটির থেকে সৃষ্টি। মহানবী সাল্লাল্লাহু তিনি সত্যকথা নূরের তৈরি না তিনার নূর? এটা আউয়াল মা খালাকাল্লাহু নূরি, আমার জামা আর আমি সমান করি, আমার জামা আর আমি সমান না। তা মহানবী সাল্লাল্লাহু সত্যকথাভাবে জাতি হবে নূরের তৈরি, নাকি রাসূলের নবুয়ত এবং রিসালাতের যে বিশেষ নূর দেওয়া হয়েছে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এখানে যে রিসালাতের ব্যাপারে বলা হচ্ছে, নবুয়তের যেটা জ্যোতি, এটা লাইট আছে, এটাই উদ্দেশ্য না এই লোকটাই উদ্দেশ্য, যে ওনাকেই মানে জিসমটা উদ্দেশ্য, এটাকে নূরে মুজাসসাম বলা হয়। আইম্মায়ে আহলে সুন্নাত ওনারা রাসূল পাকের জিসম মুবারক থেকে নূর বুঝাইছে, লিআন্নাহু কানা নূরান লাম ইয়াকুন নূরা লাহু জিল্লুন ফি শামসিন ওয়ালা কামার, লিআন্নাহু কানা নূরান। এটা ইমাম সাখাবী বক্তব্য, ইমাম সুয়ুতি। আমরা কি কাজ সাহাবীটা প্রাধান্য দেব না সরাসরি কোরআনকে প্রাধান্য দেব? তাহলে ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ফায়দাই ভাইজান রিপোর্ট কাছে না কিছু না, ইন্নামা আনা বাশারুন মিসলুকুম উনি মেহমান, আর এটা কিন্তু বাহাসের পরিবেশ। এটা ওনার সাথে জাস্ট একটু আলোচনা করি, সবাই যদি প্রশ্ন শুরু করি আর ওই কাছে জবাব নিতে থাকি, কিতাবি হাওয়ালায় আর ওর উপরে আবার প্রশ্ন আসবে, তো এরকম তো সারা রাত চলবে থাকে। এ তুললে মেহমান, আমরা ওনাকে মেহমান হিসেবে এনাকে বসাইছি। যেমন একটু আগে আলোচনা হলো যে আমাদের এখানে যে ঐক্যতা ছিল এলাকার মানুষের মাঝে, যে সমস্ত বক্তাদের আলোচনা সাপেক্ষে আমাদের মাঝে ঐক্যতা বিনষ্ট হইতেছে, আমরা এটা চাই না আমাদের মাঝে ঐক্যতা বিনষ্ট করবে। তো এই বিষয়ে আপনি আলোচনায় উঠে ধরবেন, এই বিষয়ে মানে তুলে ধরা হয়েছে কথা। এখন প্রত্যেকটা বিষয়ে যদি আলোচনা করতে যান, তা আলোচনা তো অনেক লম্বা হবে। এখন ভাইজানকে যে উনি যে উত্তরটা দিতেছেন, সে উত্তরগুলো হলো মানে মুজমালান,
মুজমালের উত্তরে কিন্তু যেটা বাহাসের মধ্যে খোলাসা হবে কোরআন হাদিস উভয় পক্ষের দালাইল মধ্যে এটা কিন্তু মুজমাল আলোচনাটা হবে না। যেমন মনে করেন নূর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি, এই বিষয়টি নিয়ে আপনার এখন একজন আগাইতে হবে নূরে জেসমি না নূরে নূরি, নূরে জাতি না নূরে সেফাত, এই তিনটাকে ভাগ করা লাগবে, তবে এটি ক্লিয়ার হবে। নূরে জাতি যেটা আল্লাহর সাথে খাস, এখন এই নূরে জাতি আর এখন নূরে সেফাতি, নূরে সেফাতি তো কোরআনে কারীমকেও নূর বলা হয়েছে, ঈমানকেও নূর বলা হয়েছে। প্রত্যেকটা আমার আপনার ভিতরে ঈমান আছে, ঈমানটা কি নূরে না? ঈমানটা কি নূর না? আমার আপনার ভিতরে তো নূর আছে। বিষয়টা এটা তাফসীলান ওই সময় হবে যদি ডিভাইডের পরিবেশে তো ভাইজানকে যদি ওই হিসেবে আগমন করা হতো তাহলে হয়তো এটা আমরা আলোচনা করছি, এখন সবাই প্রশ্ন করতে থাকি বিষয়টা কেমন হবে। এখন বিষয়টা হলো এখন এই সব বিষয়গুলো তো এই ছোট্ট আলোচনায় মানে এটা আলোচনার সমাধান না, আর আলোচনার পৃষ্ঠে আরো প্রশ্ন আসবে, দেখা যায় অনেক লম্বা টাইম চলে যায়। উনি মেহমান, উনি ক্লান্ত হয়ে আসছেন। এখন আপনারা যদি বলেন যে নূর তৈরি না মাটি তৈরি, এটা আপনাকে বা পরিবেশে বুঝাইতে গেলে নূরে জেসমি বুঝতে হবে, তারপরে নূরে রুটি বুঝতে হবে, তারপরে নূরে জাতি বুঝতে হবে, নূরে সেবাতি বুঝতে হবে। এই চারোটা সমন্বয় করে তখন আমার আকীদা কি এটি স্পষ্ট হবে। যেমন মনে করেন আরেকটা বিষয় হলো, এখন আমার তোমাদেরকে প্রশ্ন করবো যে রাসূল গায়েব জানতেন কিনা। এখন ডিবেটের প্রশ্ন, ভাইজান এক প্ল্যাটফর্ম আমি এক প্ল্যাটফর্ম, তখন কিন্তু বন্ধুত্ব আছে, আন্তরিকতা আছে, দুই ভাই মিলে একসঙ্গে এক প্লেট খানা খাবো। কিন্তু যখন কোরআন হাদিস দিয়ে উভয় করবো তখন দেখা যাবে উভয় যাদের মতকে প্রাধান্য দেওয়ার ব্যাপারে আমরা শক্ত অবস্থান থাকবো। এখন মনে করেন এমনি আবার একসময় এক প্লেটে খানা খাবো, এটা ঠিক আছে, কিন্তু মেহমান হিসেবে আসতেন। এখন রাসূল ইলমে গায়েব জানেন কিনা, এই ইলমে গায়েব জানতে গেলে এখন এখানে অনেকগুলো বিষয়ের মধ্যে সম্পৃক্ত আছে। এই বিষয়গুলো পর্যালোচনায় একে অপরের সাথে ডিবেটের মাধ্যমে প্রশ্ন উত্তর কোরআন হাদিসের দালাইল ভাবে যদি না আসে, বিশুদ্ধ সম্পূর্ণ থাকে, এই অসুবিধা থাকাটা এটা আরেকটা ফিতনার কারণ হবে। সেটা হলো যে ইলমে গায়েব, যেমন ইলমে গায়েবকে ভাগ করা হয়েছে, তার মধ্যে একটা আছে ইলমে আতাই। ইলমে আতাই, ইলমে জাতি, ইলমে আতাই, ইলমে জাতি আর ইলমে আতাই। ইলমে জাতি একটা বিশেষ জাতির জন্য খাস, হ্যাঁ। ইলমে আতাই যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে কাউকে দেওয়া হয়েছে। এখন এই প্রসঙ্গে অনেক প্রশ্ন আসবে যে এখানে আলিমুল গায়েব বলতে ইলমে জাতির আলিমুল গায়েব, ইলমে আতাইর আলিমুল গায়েব, এই বিষয়গুলো আলোচনা দরকার। এখন ইলমে গায়েব যদি আতাই হয় তাহলে ইলমে গায়েব আতাই হওয়ার পরে এটা ইলমে গায়েবের সীমাবদ্ধতা থাকবে কিনা? কোরআনে কারীম এর মধ্যে গায়েবের খবর আছে, এর মধ্যে গায়েবের ইলম আছে। কোরআনে কারীম ইলমে গায়েবের ইলমে কোরআন ইলমে গায়েবের অন্তর্ভুক্ত কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়েব আমরা এটা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আরো আমরা কিন্তু আলিমুল গায়েব নবীকে বলি না, আপনি কথা আমরা বলি মুখবিরুল গায়েব। মানে সময় কম, সময়টা সংক্ষেপে আনার জন্য আমি সবাইকে লক্ষ্য করতে এত কথা জজিয়াত বাড়িয়ে এটা বাড়ানোর পরিবেশ না, আমরা ওদিকে না যাই। এখন কোরআনে কারীমের ইলমকে যদি ইলমে গায়েব বলা হয় তাহলে যিনারা কোরআনে কারীমের ইলমের বাহক, তাহলে এই প্রশ্ন উত্তর কি আসবে? তাহলে সব উলামায়ে কেরাম ইলমে গায়েব জানেন, উলামায়ে কেরামদের মাঝে, আউলিয়ায়ে কেরামদের মাঝে, যা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কাশফ ইলহাম, কাশফ ইলহাম এটা কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। কাশফ ইলহাম এটা ইলমে গায়েবের অন্তর্ভুক্ত কিনা, বা যাদের ভিতরে ইলমে কাশফ ইলহাম হয় তাদেরকে আলিমুল গায়েব বলা লাগে কিনা? এখন যদি আলেমদেরকে আলিম গায়েব বলা হয়, আউলিয়াদেরকে আলিমে গায়েব বলা হয়, রাসূলকে যদি আলিমে গায়েব বলা হয় ইলমে আতিয়া হিসেবে আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হয়, তাহলে এখানে বিভেদ কোথায় হবে? আর যদি ইলমে গায়েব বলতে মানে জাতিটাকে বোঝানো হয়, অবশ্যই এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের পরিপন্থী। ভাইজান তো আসছি না, আমাদের অনেক দূর থেকে ক্লান্ত হয়ে, আর পরামর্শ হিসাবে অনেকে যেমন থানা বলছি সবাই বলছিলেন যে কোনো কথা প্রসঙ্গে
যে বিশৃঙ্খলা হইতে পারে বা কেউ পক্ষে কেউ বিপক্ষে মাহফিল বন্ধ করে দিই। আমাদের পক্ষে কি বলা হয়েছে? মাহফিল বন্ধ চলবে না, কোরআন হাদিস আলোচনা চলবে, কোরআন হাদিস আলোচনা চলবে, মানুষের ঈমান বৃদ্ধি হবে। মাহফিল বন্ধ করার পরিকল্পনা যদি কেউ করে আমরা তাদের বিরোধী যাবে। মাহফিল বন্ধ কেন হবে? আমাদের কথা হলো আমরা শান্তিপ্রিয় এলাকার মানুষ, এই এলাকার মানুষ ধর্মকে খুব মহব্বত করে, যার দরুন বাইরে থেকে কিছু ফিতনা এসে আমাদের এলাকার মানুষগুলোর উপরে আক্রমণ করে, মানুষ এগুলো বুঝতে পারে না। যেমন গতকালের প্রোগ্রাম সামনের মানে 13, 14, 15 তারিখের সময় 3 দিন আহলে কোরআন একটা প্রোগ্রাম ছিল বুনিয়ামারিতে। আহলে কোরআন আমাদের কুড়িগ্রাম জেলায় এর প্রোগ্রাম ছিল না, হঠাৎ করে কে বা কারা এই প্রোগ্রামটা নিচ্ছে। গতকাল আমি একাই গেছি, এই কথা বলতে এটা বন্ধ হয়ে গেছে। যেটার দ্বারা, যে আলোচনার দ্বারা, যে প্রোগ্রাম দ্বারা মানুষের ঈমান আকীদা ঝুঁকিতে পড়বে, অবশ্যই আমাদের বিষয় আহলে হাদিসদের ব্যাপারে অবশ্যই কঠিন থেকে কঠিন পদক্ষেপ আমাদের থাকবে। ভাইজান শুরুতে এসে একটা সুন্দর কথা বলছেন যে ওলামায়ে কেরামদের মন মগজ মাহফিল, সেটা হলো যে এই একটা পরিবেশের মধ্যে যে সময় দুনিয়ার ফিতনা, আমরা চাই ঐক্য, আমরা নিজেদের মধ্যে বিভেদ দূরত্ব এটা পয়দা হয়, এরকম পরিবেশ চাই না। এইটা কিন্তু আমাদেরও চাওয়া ভাইজানের কাছে, উনি মেহমান, আমরা মেহমানের সম্মান ওনাকে রাখি, এই মানে বিষয়টা আমাদেরও তামান্না। এখন যে কারণে আমাদের এলাকার মধ্যে আজকে মসজিদ বিভক্তি হয়, ঈদগাহ বিভক্তি হয়, সমাজ বিভক্তি হয়, বিয়ে শাদী বিভক্তি হয় এবং কাদা ছুড়াছুড়ি, যেমন সুন্দর একটা কথা বলছেন, ঐক্যের সময় আমাদের ছোট ছোট জুজিয়াত বিষয়গুলো নিয়ে এমন মতানৈক্য, একজন আরেকজনকে কাফেরও বলতেছে। আমরা অদ্দূর না যাই তো যে পরিবেশে, যে আলোচনাগুলো কেন্দ্র করে আমাদের শান্ত পরিবেশের মধ্যে একটা অশান্তির আগুন জ্বলে ওঠে, মসজিদের মধ্যে বিভক্তি হয়, ঈদগাহের মধ্যে বিভক্তি হয়, এই আলোচনাগুলোর ব্যাপারে আপনি আমার ভাই, আমাদের ওলামা এখন সবারই ভাই, আপনি একজন যোগ্য আলেম, আমরা আপনাকে কুড়িগ্রাম জেলার সমস্ত ওলামা কেরামদের পক্ষ থেকে মেহমান হিসেবে যথাযোগ্য সম্মান প্রদান করি। আপনার কাছে একটা অনুরোধ থাকবে, আপনার আলোচনাটা এই ঢাঁচের হবে যে আলোচনার পরিপ্রেক্ষিতে প্রথমে বলা হয়েছে যে আমাদের মধ্যে ঐক্যের বন্ধন অটুট থাকে, বিভক্তি হয়, এরকম আলোচনা না করার অনুরোধ। আপনার অনুরোধ যথাযথ মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ। আর কিছু মানুষ আছে, ওই হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন, আমি আল্লাহ পাকের হুকুমে মৃত মানুষকে জীবিত করতে পারি, সাধারণ মানুষকে বুঝাইতে পারি না। তাহলে বোঝা গেল মৃত মানুষকে জীবিত করার থেকেও সাধারণ মানুষকে বোঝানো তোমার কঠিন। ওলামা কেরাম বুঝায় একরকম, সাধারণ মানুষ আরেকটা বুঝে বাস মাতাল হয়ে যায়। এখন মেহমান তো কথা বলে চলে যায়, দেখা যায় নিজেদের মধ্যে এলাকার মধ্যে অনেক বিভেদ শুরু হয়ে যায়। এর জন্য ভাইজানের কাছে অনুরোধ থাকলো, আপনি মেহমান আছেন, এটা ডিবেটের বিষয় না, আমরা এটাও প্রস্তাব দিচ্ছি ভাইজান, এখানে প্রতিবাদে ওখানে আলোচনা হচ্ছে যে মাহফিলে ওঠার আগে যদি হয় আমরা এখানে ঘরোয়া কোনো ডিবেট না, আমরা মেহমানের সাথে এখানে ঘরোয়াভাবে বসে কিছু কথা বলবো এবং আমাদের এলাকার চিত্রটা আমরা তুলে দেবো। আপনি হেকমতের সাথে কৌশলের সাথে আমাদের দূরত্ব যেন না হয়, দূরত্ব কমে আসে, এই ব্যাপারে আপনি আলোচনা। নিশ্চয়ই, আমি কিছুদিন আগেও যে মাওলানা আলী হাসান সাহেব, উনি রাজা রাহুলের সাথে যখন ডিবেট হইল না অনলাইনে, তখন তো উনি সিলসিলাতুল জাহাবিয়া এটা উনি পরিপূর্ণভাবে ফোকাস করে তুলতে পারেন নাই, যার কারণে লামা সাহাবীরা ব্যাপকভাবে প্রচার করছিল যে ওসামা সাহেব হেরে গেছেন। তখন কিন্তু আমি ওনার পক্ষে দাঁড়াইয়া সিলসিলাতুল জাহাবিয়ার 6টা যে সিলসিলা আছে সবগুলো আমি তুলে ধরছি এবং ওনার রাজা রাহুল যে সনদটা বলছিল ওইটা যে সিলসিলাতুল জাহাব না, ওইটা আমি ওনাকে ক্লিয়ার ভাবে বুঝাই দেওয়ার পরে কিন্তু সবার কাছে বিষয়টা মেসেজ দিয়েছে না ওসামা সাহেবের বক্তব্য সঠিক। আমরা রাজনীতির স্বার্থে আমি আমার অবস্থান থেকে সবসময় চেষ্টা করি লামা সাহেবকে প্রতিরোধ করি, সেক্ষেত্রে আমি তৌমিন আলী এগুলি আমি দেখি না। কিছু বিষয় আছে ভাই যার এরকম পরিবেশনা আমরা আরো খাস বিষয়
সেখানে বসে আলোচনা করবেন। যেমন ইলমে গায়েবের ব্যাপারে হুজুর যে কথাগুলো তুলছেন, আমি যত শুনলাম হুজুরের সাথে আমি 5 মিনিট কথা বললে দেখা যাবে হুজুরের যেই আমিও সেই, মানে ইলমে গায়েব, আমরা তো গায়েবে জাতি উসুলে বাগ এটা তো আমরা দাবি করি না, আমরা বলি গায়েবে আতাই, যেটা এটা নবীজিকে আল্লাহ তাআলা দান করছে। এবং নবীজিকে আলিমুল গায়েব বলি না, আমরা বলি মুখবিরুল গায়েব, গায়েবের সংবাদদাতা। দেখা যাচ্ছে আমাদের মতো দূরত্ব কিন্তু তেমন কিছুই না, দূরত্বটা হলে একসাথে বসলেই শেষ। একটা বিষয় জানতে খুব ইচ্ছা। একটু আগে উনি বলছেন যে মিলাদ, মূল মিলাদ বলতে উনি কি বুঝাইছেন, এটা আমাদের কাছে একটা মেসেজ চলে আসছে অলরেডি। মূল মিলাদ বলতে উনি আসলে যে মিলাদ গুলো হয় এগুলো বুঝাইছেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি আলোচনা করাকেই বুঝাইছেন। স্পষ্ট করে একটু উনি বলছেন তো, এই জন্য বলি। আর দ্বিতীয় নম্বর কথা হলো, আপনার কয়েকটা আলোচনা পাওয়া যায় যে চরমনাইরা ডিবেটে হেরে গেছে, একটা আলোচনা আমার কাছে এখনো ভিডিও আছে। কেউ হয়তো আপনাকে ট্যাগ লাগায় করছে, কিন্তু আপনার আলোচনাগুলো ইকুয়ালি আসছে। দুই দিকে মাহফিল, রাস্তার এদিকে আর ওদিকে এটা মাহফিল, এটা ডিবেট না। এরপরে যে আলোচনা করছিল, আমি বলি আপনি বলবেন, কথাটা শেষ করি। এখন কওমি হোক আলিয়া হোক, বিশেষ করে জাকাত ফিতরার টাকা খেয়ে এরা বড় হয়েছে, এইরকম কোন বক্তব্য ভবিষ্যতে দিবেন কিনা, এটা আমার এটা আমি তো কেন বলছি, কাদেরকে বলছি খুলাসা করছি। আর চরমনাইয়ের সাথে প্রশ্ন এসেছিল আমাকে খুলনা রূপালী ব্যাংকের সামনে হাই রোডের উপরে করছিল যে যার পীর নাই তার পীর শয়তান। তখন আমি আতিশী দরবারের দায়িত্বশীল, তখন আমি বলছি এই কথা, ওনার যে আমার জিজ্ঞাসা করছিল এটা কোন কিতাবে আছে, আমি বলছিলাম চরমনাইয়ের কিতাবে আছে। চরমনাইয়ের কিতাবের নাম বলে দিছি, বাস ঝামেলা শেষ হয়ে গেছে। এটা তো ডিবেট না, মারামারি না, সংঘাত না, গেঞ্জাম না। ওনার প্রশ্ন করছে, আমি উত্তর দিয়ে দিছি, বাস শেষ। হাইলাইট হলো আসে ইলমে গায়েবের ব্যাপারে তো প্রশ্ন আসলে আমি উত্তর দিব, সেখানে তো শুনবে। যদি কোনো ধরনের মনে করেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার খেলাফ কোনো কথা বলি, তাহলে আপনারা আমাকে ধরবেন আবার যে আপনি কেন এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের খেলাফ কথা বললেন। আর আমি তো বলেই গেলাম যে গায়েবে জাতি নবীজি জানে, এটা আমরা বলি না। নবীজিকে আলিমুল গায়েব মনে করি না, আমরা মুখবিরুল গায়েব মনে করি। নবীজি গায়েবের সংবাদদাতা, এটা তো এটা নিয়ে তো একতলাপ নাই। আমাদের আপনার বক্তব্য, হ্যাঁ বাস, এটা এখন অসুবিধা নাই। শুধু আমার বই সব কালকে মাহফিল থেকে সব নিয়ে গেছে মানুষের, মানে নাই, আরো কিছু বই আছে, সবাইকে দেওয়া সম্ভব না। সবার পক্ষে আমি হুজুরকে অ্যাকসেপ্টটা কিছু বই দিয়ে গেলাম হাদিয়া। আশা করি এগুলো দেখলে হুজুর আমার সম্পর্কে একটু, আমার আকীদাটা কি, আমার কোন পথে আমি চলতেছি, সেটা হুজুর একটা আইডিয়া করতে পারবে। হুজুরকে হাদিয়া হিসেবে দিয়ে গেলাম। এখানে একটা কথা, যদিও মাগরিবের সময় হয়েছে, কিন্তু আপনার কাছ থেকে আমরা বিষয়টা সমাধান চাই। উনি ওনার কথা বলছেন যে মিলাদটা সর্বসম্মতিক্রমে মুস্তাহাব, এই কথাটা বলেছেন। আমরা কি আজ থেকে মিলাদ করবো কিনা একটা বিষয়, ওনার কথাটাকে এই কথাটা হলো প্রচলিত যে মিলাদ আমাদের এখানে বলা হয়, কেউ মুবাহ বলছে, কেউ মুস্তাহাব বলছে। আর মুবাহ মুস্তাহাব এমন একটা বিষয় যেটা নিয়ে নিজেদের বিভেদ করছেন, এটা ইনি স্পষ্ট প্রশ্নে বলে দিচ্ছেন। এরপরে যদি কেউ জ্ঞান করে, আপনি কি বলেন এই বিষয়ে? আপনি কি বলেন? আচ্ছা, আমাদের ঠিক আছে, বিষয়টা হলো শুনেন, মুবাহ এবং মুস্তাহাব এমন একটা দরকার ইবাদত। আমাদের আকাবিরদের মধ্যে অনেকে পড়ছেন, কিন্তু একটা মুবাহ জিনিসকে যদি কেউ ওয়াজিব মনে করে করে, লাজিম মনে করে করে, অবশ্যই এটা প্রতিরোধ করতে, এটা বেদাত। আর যদি মুবাহ ইবাদতকে, মুবাহ বা মুস্তাহাব বিষয়কে তার স্তরে রেখে কেউ করে, এটা জরুরি মনে করে, না করলে গুনাহ হবে, না করলে ঈমান নষ্ট হয়ে যাবে, এইরকম আকীদা না। বরঞ্চ এটা মুবাহ স্তরে রেখে যদি, এটা শুধু মিলাদ কেন না, আরো অন্যান্য ইবাদত যে বিষয়
যেগুলো মুবাহ দরজার আছে সেই আবাদতগুলো যদি মুবাহ দরজার থেকে আরো বাড়াইয়া কেউ ওয়াজিবাতের দরজা নিয়ে যায়, লজুমের দরজা নিয়ে যায়, তাহলে অবশ্যই এটা প্রতিরোধ করা দরকার, এটা বেদাত। এবং শুধু বেদাত, এটা শক্ত বেদাত। আর যদি এটা মুবাহ, মুস্তাহসান এই দরজায় যদি থাকে, তাহলে এটা অনেকে যেমন করছেন, আগেরও উলামা একরাম করতেন, সেই হিসাবে কেউ যদি করতে পারে, এটা আমাদের উলামা একরাম এখন আমিও একমত। এটা হুজুরের কেউ যদি সারা জীবন এটার মধ্যে হুজুরের সাথে আমাদের কথা, হুজুরের সাথে আমাদের কথা তখনই টক্কর হয়েছে, হুজুরের সাথে আমাদের কথা তখনই বিবাদ হতো। আপনি না বললো বা কেউ বলতে পারে, আমরাই ধরতাম। হুজুর যদি বলতেন যে প্রচলিত মিলাদ এটা করতেই হবে, এটা না করলেই মানে পূর্ণতা হবে না, এটা আমরা একটা জরুরি মনে করি, যেটা করতে হবে, এটা মুসলমানের শান, এটা ইসলামের একটা ইবাদতের অঙ্গ প্রমাণিত, এটা না করলে গুনাহ হবে, এই কথা যদি উনি বলতেন তাহলে আমরা ওনাকে সাথেই ধরতাম। যেহেতু উনি প্রথমে কথাটা হালকা করেছেন, কোথায় যে মিলাদ এটা মুস্তাহসান মুবাহ একটা বিষয়, এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমরা নিজেদের মধ্যে বিভেদে গিয়ে নিজেদের মধ্যে বন্ধুত্বের দূরত্ব হয়তো না, এটা প্রথমে উনি বলে দিয়েছেন। এখন এই কথাটা এত হালকা করে বলছেন, যার উপরে দ্বিতীয়বার কথা প্রশ্ন করে এটা সময় নষ্ট করে, এটা আমি মনে করি। আসলে আমাদের কথাটা এই পর্যায়ে ছিল না, যে পর্যায়ে ছিল সেটা হলো যারা ওনাকে নিয়ে আসতেছেন, আমরা জানি রাজারবাগ দরবারের কিছু কিছু ভাই, এই বিষয়টাও ওনাকে বলা হয়েছে। আমাদের মধ্যে বিভেদ কিছু মানুষের আলোচনা পরিপ্রেক্ষিতে যারা মেহমান খানার কথা বইলা যান, এবং এই মিলাদের মধ্যে এক মজলিসে মিলাদ করাবে, আমি মিলাদ করবো না, এটা আপনি যেভাবে বললেন এটা মুবাহ হিসাবে ধরা হলো, এটা হুজুরের কথা হিসাবে মনে করে মিলাদ আমাদের কোনো আপত্তি নেই। আমি দরুদ শরীফ করতেছিলাম বসে, কিন্তু ওই মজলিস থেকে আমাকে বলা হলো এ বেয়াদব, রাসূলের সাথে বেয়াদবি করতেছে, তো দাঁড়াইতেছেন। এটা কোনো আওয়ামদের কথা। আমাদের বক্তব্য হলো, কেউ যদি সারা জীবন মিলাদ না পড়ে, এটার মধ্যে সে সগীরা গুনার অধিকারীও হবে না, কিন্তু পড়লে সব হবে। ওই মজলিস থেকে না দাঁড়াইলে এটা আওয়ামদের বক্তব্য, এটা আমরা দলিল হিসেবে নেব না। কিয়ামটাকে মুস্তাহসান ওই নজরে দেখি, এই হিসেবে তো আমল করি, কিন্তু এগুলি নিয়ে যদি আরো আমরা আলোচনা করতে চাই, এটা আরো বাড়তে থাকবে। আমাদের এই 10 মিনিট আর আধা ঘন্টা এটা সমাধান হবে না। আমি আন্তরিকতার সাথে আপনাকে এবং ভাইজান আর যারা আছেন, আমার বাসায় যাওয়া, আমার নারায়ণগঞ্জ শহরে একেবারে কলেজ, আপনারা একদিন মেহমান হন আমার বাসায়, আমি আপনাদের নিয়ে আন্তরিকতার সাথে সমিতি আলোচনা করবো। আপনার অবস্থান আমরা ক্লিয়ার হয়েছি। আপনি আমাদের স্থানীয় যে শায়েখ আছেন আব্দুল রহমান আসেনি সাহেব, ওনার বক্তব্যের সাথে যদি আপনি একমত হন, আমাদের এ নিয়ে কোনো দ্বিমত নেই। আমাদের মধ্যে মূলত কোনো দ্বিমত নাই, মূলত আমাদের মধ্যে কোনো দ্বিমত নাই। ওই পাবলিক কিছু আওয়ামদের কারণে কেউ এদিকে বাড়াবাড়ি করে, ওই দিকে বাড়াবাড়ি করে, এই কারণে আমাদের মধ্যে দ্বিমত মিলে বাড়াবাড়ি করে লাগিয়ে দিয়েছে, মনে করেন আমরা দূর থেকে আসছেন, আর কথা বলে চলে গেছে। দিবে আমরা একটু দোয়া হবে, দরুদ শরীফ পড়ি, কথা না বলি اللهم آمين اللهم لنا ولإخواننا الذين سبقونا بالإيمان يا رب العالمين আমাদের জীবনে জানা অজানা সমস্ত গুনাহ খাতা maaf করে দেন আমিন আল্লাহ আমাদের দুনিয়া ও আখিরাত সহজ করে দেন আল্লাহ হে আল্লাহ আপনার আযাব থেকে বাঁচার মতো কোনো শক্তি আমাদের নাই আমরা আমাদের নিজেদেরকে আপনার কাছে সুপর্দ করলাম আপনার হাবিবের ওসিলায় আমাদের দুনিয়া ও আখিরাতকে আপনি সহজ করে দেন আল্লাহ আমিন আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আপনজন যারা কবরবাসী হয়েছেন তাদের সবাইকে আপনি দয়া করে maaf করে দেন আল্লাহ আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আমিন উলামায়ে আহলে সুন্নাতের হাজিরিকে আপনি দয়া করে কবুল করেন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরাব্বিল লা ইলাহা ইল্লাল্লাহ